ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি এবং জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। 10 এপ্রিল শুক্রবার বেলা 11টায় এই কার্যক্রম উদ্বোধন করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। এই নির্বাচনী প্রক্রিয়া দলের পক্ষ থেকে সম্পন্ন করার জন্য আমরা আজ থেকে দলের মনোনয়ন ফর্ম আমরা এই কার্যালয় থেকে শুরু করছি, বিতরণ আমরা শুরু করছি। রাজধানীর নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয় এ কর্মসূচি চলবে আগামী 12 এপ্রিল পর্যন্ত। বিগত সংসদের চাইতে এবার দলটি মনোনয়নের ক্ষেত্রে নতুনত্ব এনেছেন। শিক্ষাগত যোগ্যতা, দলের প্রতি সক্রিয়তা এবং বিগত সরকার আমলে মাঠের ভূমিকাকে প্রাধান্য দিয়েছেন বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে বিগত 17 বছর যারা আন্দোলন সংগ্রামের মাঠে ছিল এবং সামনের সারিতে প্রত্যেকটা নির্দেশনা মেনে চলেছে যারা, তাদেরকে সেটা তরুণদের পক্ষ থেকে তরুণদের এক শ্রেণী, তাদেরকে তিনি আশাবাদী করছেন, মনোনয়ন দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করছেন। তো সেইখান থেকে আমি অবশ্যই আশাবাদী। যেহেতু আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে যাদের এডুকেশন আছে এবং যাদের দলের জন্য ডেডিকেশন আছে তাদেরকে কি করবেন, সেজন্য আমার এডুকেশনও আছে, আমার ডেডিকেশনও আছে। সামনে কাজ করার আগ্রহ আছে, আর দল যদি যোগ্য মনে করে, দল যদি মনোনয়ন দেওয়ার যোগ্য মনে করে, তাহলে খুব ভালো লাগবে। আগামীতে দলের সাথে থেকে দেশের জন্য কাজ করব। এ কার্যক্রম উপলক্ষে দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে এবং বাহিরে।